স্যামসাং এর S সিরিজের স্মার্টফোনগুলোর কথা শোনা মাত্রই আমাদের মাঝে আকাঙ্ক্ষা এবং উদ্দীপনার মতো অনুভূতি সৃষ্টি হয়। তবে কেমন হবে আমরা যদি লো বাজেট সেগমেন্টে স্যামসাং এর S সিরিজের স্মার্টফোনগুলোর মতো একদম সেম ডিজাইনের কোনো স্মার্টফোন পেয়ে যাই? হ্যাঁ, আমাদের এই আশাকেই পূর্ণ হতে দিতে আইটেল এবার তাদের S সিরিজের অধীনে একদম লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে আইটেল S25 Ultra। লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার লেভেলের একটি ডিজাইন, পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আইটেল S25 Ultra এই স্মার্টফোনটির প্রাইস, পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেইলে জানার চেষ্টা করব। আর ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এইরকম বাজেট সেগমেন্টে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আইটেল কিন্তু এখানে ডিজাইনের পাশাপাশি তাদের নামটিকেও কপি করার চেষ্টা করেছে। এই ফোনটির থিকনেস ব্যবহার করেছে 7.9 মিলিমিটার, আর ফোনটির ওয়েট ব্যবহার করেছে 178 গ্রাম। ফোনটির ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট, যার ফলে এই ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, সে সময় এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট প্যানেলে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাটআউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ল্যাক্স সায়ান অ্যান্ড এলিমেন্টাল ব্লু এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বাজাজ সেগমেন্টে এই ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডারি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যে ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজলিউশন। ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস রেজলিউশন ব্যবহার করা হয় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সে সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজলিউশনের ঘাটতি ফেস করতে হবে না। আর পিক ব্রাইটনেস হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 800 নিটসের পিক ব্রাইটনেস। তবে ফোনটির ডিসপ্লেটিতে 800 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করতে যাবেন, সেই সময় ফোনটির ডিসপ্লেটি থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 1500 থেকে 2000 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। তবে এই ফোনটির রিয়ার প্যানেলে আপনারা কোনো ধরনের আলট্রা সেন্সর পাচ্ছেন না। ফোনটির রিয়ার প্যানেলের 64 মেগাপিক্সেল লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি, এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে আদৌ কোনো ধরনের আলট্রা সেন্সর ব্যবহার করা হয়নি। এইরকম বাজার সেগমেন্টে অন্ততপক্ষে এই ফোনটিতে একটি 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের মতো আলট্রা সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30 fps রেজলিউশন, যেহেতু এতে কোনো ধরনের ওআইএস ব্যবহার করা হয়নি। একই সাথে 4K রেজলিউশনে ভিডিও শুট করার মতো কোনো অপশন থাকছে না, সেহেতু এই ফোনটির ক্যামেরা সেকশনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের পাশাপাশি 60 fps ফ্রেম রেটটি ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে itel S14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। আর চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100। আপনারা সকলেই জানেন যে চিপসেটটি কিন্তু যথেষ্ট নতুন এবং পাওয়ারফুল একটি চিপসেট, তাই এইরকম লো বাজেট সেগমেন্টে এই ফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটিকে আপনারা 8128 এবং 8256 এই দুইটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। তবে ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্রো জিগা সোলার অপশনও পেয়ে যাচ্ছেন। লাস্ট পার্ট অফ দিস স্মার্টফোন হুইচ ইজ ব্যাটারি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি, যেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে NFC, ব্লুটুথ, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 17 থেকে 18,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 20,000 টাকার মতো হতে পারে। তো আপনি যদি এরকম বাজার সেগমেন্টে এমন একটি স্মার্টফোন কিনতে চান, যে স্মার্টফোনটিতে বাজার সেগমেন্টে মোটামুটি ভালো মানের একটি গেমিং পারফরম্যান্স, বেটার লেভেলের একটি ব্যাটারি ব্যাকআপ, একই সাথে চমৎকার সুন্দর ডিজাইনের একটি স্মার্টফোন কিনতে চান,
তাহলে আপনারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে কোনো ভালো মানের ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে itel S25 Ultra এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।